গোপালগঞ্জের মাঠে মাঠে এখন সূর্যমুখীর সমারোহ। হলদে রঙে ছেয়ে গেছে বিস্তীর্ণ জমি। কম খরচে বেশি লাভ হওয়ায় অনেক কৃষক এবার ধান, সরিষা ও অন্যান্য ফসলের পরিবর্তে সূর্যমুখী চাষ করেছেন। কৃষকরা বলছেন, সূর্যমুখী চাষে সার ও বালাইনাশক তুলনামূলক কম লাগে। পাশাপাশি বাজারে সূর্যমুখী তেলের চাহিদাও রয়েছে, দামও বেশ ভালো। এই জন্য অন্যান্য ফসল কমিয়ে সূর্যমুখী চাষ করছেন তারা। আমি এই সূর্যমুখী 4 বছর ধরে করতেছি। এটা খুব লাভবান। আমি 1 বিঘে ধরেন 15 মণ বীজ ফলাইছি। অনেক ফসলের থেকে এইটাই বেশি লাভবান। এই সূর্যমুখী ফসল দিলে 3টে ফসল করা যায় আর খুব ভালোভাবে। এই সূর্যমুখী ফসল পরে দেবো পাটের পরে হলো ধান। সূর্যমুখীতে মনে করেন ওই বিঘায় 20 মণ 25 মণ এরমের পাইছি। আমিও নিজে খাই, আবার বেশি যে সূর্যমুখী তেলটা শরীরের জন্য অনেক উপকার। তেলের দামও অনেক বেশি। এ চাষ করে আমি অনেক লাভবান। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণে সূর্যমুখী চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য কৃষকদের প্রশিক্ষণ ও বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে। আমরা কৃষকদের সার, বীজ, সকল ধরনের সার্বিক সহযোগিতা দিছি, যাতে কৃষকরা সঠিকভাবে উপকৃত হয় এবং কৃষকরা ভালো ফলন পায় এবং আশার মুখ দেখে। সূর্যমুখীর দিকে আমরা একটু বেশি ধাবিত হচ্ছে আস্তে আস্তে। সরিষার তেলও ভালো, কিন্তু সূর্যমুখীর তেলটা তার থেকেও বেশি ভালো। কৃষি বিভাগ বলছে, উঁচু জমিতে সূর্যমুখী চাষ লাভজনক ফসল। এতে যেমন কৃষকের আয় বাড়ছে, তেমনি ভোজ্য তেলের উৎপাদন বাড়ানোর সম্ভাবনাও তৈরি হচ্ছে। তারা লাভবান হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, আমাদের দেশের যে তেল ফসলের যে সংকট, সেটা সমাধানের জন্য এই সূর্যমুখী একটা ভালো বিকল্প হতে পারে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, তারা আমাদের পরামর্শ অনুযায়ী ক্রমান্বয়ে এই সূর্যমুখীর চাষ বৃদ্ধি করছে। মাঠ পর্যায়ে আমরা খবর নিচ্ছি, তারা লাভবান হচ্ছে এবং আমরা আশা করি ভবিষ্যতে এই গোপালগঞ্জ জেলায় সূর্যমুখী একটা ব্যাপক জায়গা দখল করবে। গত বছর জেলায় 69 হেক্টর জমিতে চাষ হয়েছিল সূর্যমুখীর। এবার লক্ষ্যমাত্রার 75 হেক্টরই চাষ হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।